চলো আজ তোমাদের সাথে শেয়ার করি এক কড়াই থেকে এক বাটি হয়ে যাওয়া একটা রেসিপির গল্প। সত্যি বলতে মাছ মাংস তো আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু এমন রেসিপি আমরা খুব সচরাচর খাই না। বিশেষ করে আমি তো খাইই না। এদিন ডিউটি করে ফেরার পথে দেখলাম কচু ডগা কেটে কেটে বিক্রি হচ্ছে। তো লোভ সামলাতে না পেরে আমি কিনেই নিয়েছিলাম এক প্যাকেট। তো সেই প্যাকেট থেকে কচু ডগাগুলো বের করে বেশ ভালোভাবে জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা কচু ডগাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। এক কড়াই হয়ে গেছিলো, একটু কমে গেলে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। আবারও আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। এভাবে ফুটতে শুরু করলে আমি লবণ হলুদ দেওয়া জলটা বেশ ভালোভাবে কচুর সাথে মিশিয়ে দিয়েছি। কচুটা প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে। এরপর খুন্তি দিয়ে একটু ভালোভাবে গলিয়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে কচু ডগাটা গলে গেলে আমি কচু ডগার জলটা ঝরিয়ে নিয়েছি একটা পাত্রে। এদিকে শুকনো খোলায় গোটা জিরে ভেজে নিতে হবে। গোটা জিরে হালকা লালচে করে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আজকের কচু ডগাটা আমি মুগ ডাল দিয়েই করেছিলাম। এরপর ভালো করে জল ঝরিয়ে রাখা কচু ডগাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। কচু ডগার মধ্যে যেই রসালো ভাবটা রয়েছে সেটা যাতে চলে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর লবণ। হালকা লবণ দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা জিরে। ব্যাস তৈরি হয়ে গেছে। খুব বেশি নয়, এভাবে হালকা হালকা করে নাড়াচাড়া করে আমি নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, শুরুতেই বলেছিলাম এক কড়াই থেকে এক বাটি হয়ে যাওয়া এই রেসিপির গল্পটা ভালো লাগলে রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না, কেমন?